যেরকম মমতাজকে আমি বলছিলাম, মমতাজ যখন সংসদে গিয়ে বলল, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা পাগলি কি কয়, পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? আর এই মমতাজ কি কয় 90 পারা। এইবারে কিন্তু এমপি হয়েছে। আমি যখনই শুনছি মমতাজ হওয়ার পারেনি, সাথে সাথে 4 রাকাত। আল্লাহ, আল্লাহর মার দুনিয়ার বার। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? 90% মুসলমানের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। সংসদের মধ্যে এমন গান গাওয়ার পরেও এতগুলো সদস্য কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করল না। কিন্তু ওমর ফারুক বললেন, এই 3টা ওয়াজ মুসলমান সমাজের মধ্যে চলবে না। বেদুইন সাহাবী বলতেছে, আমার ওয়াজগুলো ঠিক আছে, কিন্তু আপনারাই বুঝবার পারেন নাই। যেই বলছে আমার ওয়াজ 3টা ঠিক আছে, আপনারাই বুঝবার পারেন নাই। সাথে সাথে ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী চোখ লাল করছে ধরার জন্যে। কি করার জন্যে? আচ্ছা, সমস্ত সাহাবী মিলে যদি ধরে ওই বাঁচবি? ওমর ফারুক সমস্ত সাহাবীর করাল গাছ থেকে, গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে বেদুইন সাহাবীকে হেফাজত করলেন। হেফাজতে জেল দিলেন। জেলের নাম হলো হেফাজত। জোরে কোন জেলের নাম কি? ফখরুল ইসলাম আলমগীরকে যখন গ্রেফতার করলো, মির্জা আব্বাসকে যখন গ্রেফতার করলো, তখন এক পুলিশ কমিশনারকে বলা হলো, এইগুলা ভালো মানুষকে গ্রেফতার করে জেলত নিয়ে যাচ্ছেন কেন? তখন পুলিশ বলতেছে, তাদের গ্রেফতার করছে হেফাজতের জন্যে। জোরে কোন কিসের জন্যে? হেফাজত। হেফাজত বোঝেন? বাড়া থাকলে বহু টেনশন। আসলে হেফাজত করার জন্য বেদুইন সাহাবীকে ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। এশার নামাজের পরে ওমর ফারুক বাড়িতে গেলেন। এশার নামাজের পরে রাসূল বলেছেন, তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাবা। এশার নামাজের পরে কোনো গল্প করবা না, কারণ এশার নামাজের সময় আর এশার নামাজ আদায় করার পরে তোমরা যদি লম্বা কোনো গল্প গুজব করো, তাহলে ফজরের নামাজ জামাতে পড়া তোমাদের কষ্ট হবে। এই জন্য এশার নামাজের পরে তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাবা। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজর থেকে জোহর লম্বা সময়, এশা থেকে ফজর লম্বা সময়, আর 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি। আসর, মাগরিব আর এশা, এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি? ধরে কোন কি? কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আর ফজর থেকে জোহর লম্বা সময়। কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো, এই সময়ের মধ্যে তোমরা খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গেলে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো, ওই লম্বা সময়ের মধ্যে তোমরা ঘুম পাড়বা, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, এশার নামাজের পরে লম্বা টম্বা গল্প না করে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা। কারণ ফজরের জামাত, ফজরের নামাজ না, ফজরের জামাত। এবার জান ফজরে কীরকম হয়? 15 জনের মতন হয়। আপনারা বলেন তো, রাসূল কিন্তু বলেছেন ফজরের নামাজ কেউ যদি পড়ে, এটা যদি জামাতে না পড়ে, তাহলে বুঝবেন ওই মুনাফিক হয়ে মৃত্যু হবে। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মুনাফিক। একটা হলো ফজর আর একটা কি এশা। একটা ফজর আর একটা হলো এশার নামাজ। ওমর ফারুক এশার পরে বাড়িতে গিয়ে দেখে দস্তরখানায় খাবার দিয়া তার বিবিটা একটু আড়ালে লুকিয়ে আছে। কারণ ওমর ফারুকের বিবি খাবার দিয়া একটু লুকে থাকার কারণ হলো, ওমর ফারুকের খাওয়া দেখার মধ্যেও শান্তি। ওমর ফারুক যখন খাবার সামনে পায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর খাবার যখন সামনে পায়, তখন দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
ওয়াকিনা আযাবান্নার। আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে নাই। ওমর ফারুক খাবার দোয়া পড়ে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া যখন নেয়, এমন সময় তার বিবেক বলতেছে, ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছ, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কি না একটাবার খবর নিছ? সুবহানাল্লাহ কম। এখানে কি জজ কোর্ট আছে? এদিকে হাইকোর্ট আছে? এদিকে সুপ্রিম কোর্ট আছে? এখানে ওমর ফারুকের বিবেক সবচাইতে বড় আদালত। আজকে তোমরা দেশের নেতা হয়ে সব টাকা বিদেশে পাচার করলে, আর বাংলাদেশের সব জিনিসের দাম আগুন বরাবর হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হাজরা খাটা মানুষ 500 টাকা হাজরা পায়, ওই 500 টাকা তার দিন কেমনে যায়? নেতারা তো সমানে খালি মারতেছে। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তার বিবেক দেখেন কিভাবে জাগ্রত। ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? সঙ্গে সঙ্গে ওমরের হাত থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। ওমর ফারুক রুটি আর হালুয়া তৈরি টোপলা করে গভীর রাত্রে বেদুইন সাহাবী যাকে কারাগারে হেফাজতের জন্য বন্দি করছে তার কাছে গিয়ে বললেন, ভাই তোমার জন্য আমি খাবার আনছি, মেহেরবানি করে তুমি খানা খাও। বেদুইন সাহাবী খাবার টোপলা নিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের রক্ষীর খাওয়া হবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও বন্দি কারাগারের বন্দীদের ভাগ্যে খাওয়া হবে। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বন্দি সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে এসে ঘুমানোর বিছানায় যায়, বউ খালি মুসকি মুসকি হাসে। স্বামী বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনি যে খাননি এটা আমি দূর থেকে দেখছি। ওমর চুম করে বলতেছে, দূর থেকে দেখো কেন? বলে, দূর থেকে দেখার কারণ হলো আপনি খাওয়া শেষ হলে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ আল্লাহ যে বউ আমার এত কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, এই বউকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। আমি জান্নাতে হুর চাই না আল্লাহ, আমার আব্দুল্লাহর মা আমার বউকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি একজন পুরুষ মানুষ যে হুরের ধান্দা করেন না, জান্নাতে বউয়ের ধান্দা করেন। এ কথা যখন বউ শুনবার পায় তখন বউয়ের কলিজাতে কত খুশি হয়। আপনি কোনোদিনও খাওয়ার দোষ ধরেননি, বরং খাওয়ার পরে আপনি বিবির জন্য দোয়া করছেন। আপনি হলেন আসল স্বামী। সুবহানাল্লাহ করেন না কেন? আর আমাদের মতন খাবার বসা খালি দোষ। এটা হলো এর লবণ কম হলো কেন? এর ঝাল বেশি হলো কেন? ওমর ফারুকের বিবি বলতেছে, একজনের খাবার আমরা 2 জনের খাবার চাই। স্বামী স্ত্রী 2 জন মিলে দোয়া দরুদ পড়ে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দেবার যাবে, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, মনে করেন আমাকে যদি সরকার জেলত বন্দি করে, আমার অধীনস্থ আছে না নাই? মাদ্রাসা, মসজিদ, হাফসেখানা, এতিমখানা, ড্রাইভার, আমার 3টা মেয়ে, 2টা জামাই, লাতিলুৎকুর। ওই লাতিলুৎকুর জামাইয়ের টেনশন আমি করি না, আমি টেনশন করি আমার মাদ্রাসা নিয়ে। আসলে এক তরকারিতে ভাত খায়। আমি বললাম, হুজুর এটা না না দরকার নেই, এটা এত স্বাদ লাগছে, আজ এটা দিয়ে খাবো। এক তরকারিতে খাওয়ার পরে আমি আসার মনে হলো এতই স্বাদ, দেখি সামান্য খরচ লাগে আছে। আমি আঙ্গুল দিয়ে দেখি ঝালও হয়নি, লবণও হয়নি। মানে মনে বলে ঝাল লবণ দেওয়ার কথা আয়সার মনেই নেই। আয়সা বলি, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করে দিচ্ছে, আপনি কি করলেন? লবণও হয়নি, ঝালও হয়নি, সেটা সব খালেন। নবী বলে, আয়সা
এইটা যদি অন্য কেউ খাইতো তোমার দুর্নাম করতো। এই জন্য আমি তোমার দুর্নাম করতে দিব না বলে আমি একাই খাইলাম। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সামান্য কিছু নিয়ে স্বামী স্ত্রী গন্ডগোল করা যাবে না, বরং মহব্বত বাড়ায় দিতে হবে। জোরে কোন কথা ঠিক না? আপনার বউ যদি আপনাকে ভালো না কয়, আপনি কোনোদিনও জান্নাত পাবেন না। আমি যত বড়ই হুজুর হই, যত বড়ই হুজুর হই, বইয়ের কাছে হবার পারছে কিনা এটা মাঝে মধ্যে ট্রাই করা দরকার। আমার বউ আমার কাছে, সাদিয়ার আব্বা আসেন গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমি রাগ করে কিসের সাদিয়ার বাবরে, হুজুর বলে ডাক, হুজুর আসেন ভাত খান, হুজুর আসেন গোসল করেন। আমার বউ খালি মুসকে মুসকে হাসে। হাসিস কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি আপনি মালটা কি। হুজুর হয় এত সহজ নয়। 38 বছর ওয়াজ দিয়া আমার বউয়ের কাছে আমি হুজুর হবার পারি নাই। যেদিন বউ আমাকে হুজুর বলবে সেদিন আল্লাহ আমাকে জান্নাত দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। সব মিথ্যা ফতুয়া বার করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বিবির জান্নাত নয়, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, মেয়ে মানুষের পায়ের তলে জান্নাত হবে যদি সেই মেয়েটা মা হয়। জোরে কান কি হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এতদিন বুঝি নাই, 25 ডিসেম্বর বুঝতে পারলাম। আমার মা যখন মারা গেল তখনই বুঝলাম, যার মা নাই তার এই দুনিয়া তার কেউ নেই। যাদের মা নাই একটু চোখ বন্ধ করে দেখেন, কেউ নেই, কেউ নাই। আমার মনে আছে একদিন আমার এক নাতি হোসাইন, আমার মা বসে আছে চেয়ারে, ওই হোসাইন আমাকে বুড়া কইছে, এই বুড়া। যেই বুড়া কইছে আমি মায়ের দিকে তাকাই, দিকে মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি মাকে বললাম, মা তুই কান্দিস কেন? মা বলতেছে, আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে, আমার সামনে আমার সন্তানকে বুড়া বলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আজকে মা মারা যাওয়ার পর আমার 100 বার যদি কেউ বুড়া কয়, আর আমার সওয়াল বলে কেউ ডাকবে না। এই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর রাস্তা এই যে শালারা হাসতেছে, এরা কি মাটি ফেরা জন্ম আছে না কোনো মানুষের জন্ম দিছে? হ্যাঁ না না, রাস্তার যারা হাসতেছে হো হো করতেছে, এই শালারা কি মাটি ফেরা জন্ম আছে না কোনো বাবা এরকম জন্ম দিছে? যেই বাবা এরকম জন্ম দিছেন ওই বাবার কপালে জুতো মারেন। এলা বেটা না, এলা হচ্ছে পাটা পাটা। আশ্চর্য কথা। এই মাহফিল কমিটির লোকের যাও তো, এ রাস্তাত কে চিল্লাচিল্লি করে? আশ্চর্য কথা। মানুষ এখানে পাগলের মতন ওয়াজ শোনে, দেখছেন উত্তর জাত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিবি বলতেছে, স্বামী গো, আপনি কি মনে করছেন আপনারে না খাওয়ায় আমি কোনোদিন খাই? আপনি খাওয়া না খাইলে আমি কোনোদিন খাই না। এখন আমার খাওয়াটা আমি আর আপনি 2 জন মিলে খাবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, একজনের খাওয়া 2 জন খাওয়া যাবে কিনা? যাবে। একজনের খাওয়া 3 জন পরিমাণ খাওয়া যাবে। কয়জন? কিন্তু রাসূলের সুন্নত মানা লাগবে। রাসূল বলেছেন, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। কয় ভাগ? এই খুব খেয়াল করবেন, 3 ভাগ করো। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। যদি মনে করো তোমার খিদা মিটতেছে না, তাহলে 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস পানি খাবা, তাহলে পেট ভরে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, গামলা গামলা খায়। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, গভীর রাতে হযরত ওমর 1 টুকরা খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করেছে
তার অধীনস্থর খবর নেওয়ার জন্য রওনা দিয়েছে। এমন সময় পাহাড়ি এলাকায় যাকে বন্দি করেছে সেই সাহাবীর বাড়ি হলো পাহাড়ি এলাকায়। ওই পাহাড়ি এলাকা থেকে ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। বাবা, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি বাড়িতে আসেন না। আপনি না আসলে আমি আপনি ছাড়া ঘুমাই না, আপনি না আসলে কোনোদিন আপনাকে ছাড়াও আমি খাই না। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। এরাই হলো আসল সন্তান যে বাবা ছাড়া খায় না, বাবা না আসলে বাড়িতে ঘুম পারে না। এরকম সন্তানের দরকার আছে না নাই? এরা শ্বশুরও গলিয়া খায়, শ্বশুরও গলিয়া খায়। শ্বশুরের জন্য 14 আইটেম করছে, পাশে বাপ শুয়ে আছে, বাবা কয় না। এরকম পাটা আছে না নাই? ওমর ফারুক খাবার টুকলা নিয়ে ওই ছোট্ট বাচ্চার সামনে গিয়া চোখের পানি নিয়ে বলতেছে, বাবা, আমার মনে হয় তোমার বাবা তোমার বাড়িতে আসে নাই। বলে, পথিক রে, এই গভীর রাত্রে তুমি কে গো? আমি বাবা ছাড়া কোনোদিন ঘুমাই না, বাবা ছাড়া কোনোদিন খাই না। ওমর ফারুক বলে, বাজান, এই দেখো তোমার জন্য খাবার আনছি। আমি তোমার বাবার দরদ দিয়া তোমাকে রুটি হালুয়া খাওয়াবার চাই। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুককে ছোট ছেলে বলতেছে, পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর কোরআন যদি তোমার ভিতরে থাকতো তাহলে এই কথা তুমি কেমনে বললে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক ওমরকে, বাবা ছাড়া দুনিয়াতে অন্য কাউকে বাবার দরদ দেওয়া যাবে না। তুমি যতই আমার বাবা হবার চাও, তুমি আমার বাবা হতে পারবে না। আমার বাবাই শুধু আমার বাবা। আমি দয়াল বাবা মানি না। দয়াল বাবা মানেন? আজকে বাংলাদেশে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। দয়াল বাবার দিকে গরুলিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাবার দরবারে। একই মানুষের বাপ বেশি হওয়া লক্ষণ ভালো? কথা কয় না কেন? যদি আমার 2 বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্ম ঠিক নেই। 3টা বাপ আপনারা মানবেন। ধরে কোন কয়টা? 3টে। একটা হলো জাতির পিতা, একটা হলো আদি পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। কয়টা হলো? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। হয়তো বলবেন, হুজুর তাহলে বইয়ের বাপ? বইয়ের বাপকে যতদিন বউ রাখবেন ততক্ষণ আব্বা, খালি ছাড়িয়ে দিয়ে দেখেন আর আব্বা। তাহলে কয়টা বাপ? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। ছোট্ট বাচ্চা বলে, পথিক রে, তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবা ছাড়া আমি খাইও না, আমার বাবা ছাড়া ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই বাচ্চাকে কাঁধে করে নিয়ে যাকে বন্দি করেছে সেই সাহাবীর জেলখানার দরজায় বাচ্চাকে নামাই দিলেন। বাচ্চা জেলখানার দরজায় গিয়ে বলতেছে, বাবা, কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি একটা বার নাম কও। ওই ছোট্ট বাচ্চা জেলখানার দরজা গিয়ে বলতেছে, বাবা, কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি একবার নাম কও, আমি সাইজ করবো। ওমর ফারুক খালি মুচকে মুচকে হাসতেছে। এরাই হলো প্রকৃত বাপ, এরাই হলো প্রকৃত সন্তান, যার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ কান্দে, মাও কান্দে, আপনি কোনোদিন বাপ মার কাছে গেছেন? বউ যা কইতে, বউ খালি বলতেছে, তোমার বুড়া বাপ খালি ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট কুট করে। স্বামী বলতেছে, আসলেই তাই রে, বুড়া বুড়ি মরেও না। আপনার বউ যখন আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে বলবে, তখন আস্তে করে চামড়ার যে জুতা পুরানো তো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কাঠের মতো, ওই জুতা হাতত নেবেন। হাতত নিয়ে বলবেন, শোন, তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবে, তোকে ছেড়ে দিলে আমার বউয়ের অভাব নাই, কিন্তু ওর বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাওয়া যাবে না। জীবনে আমার বাপ মায়ের বিরুদ্ধে কিছু বলবি না। ওই বউ সেদিন কান ধরে তওবা করি, ওরে বাবা রে, এটা আসল বেটা রে।
আজকে মা বোনের দ্বারা শুনতেছে, তারা কয় কি রে হুজুর আমাদের কথা কিভাবে জানলো রে? আজকে বাপ মা পড়ে আছে শীতলায়, আর বউ নিয়া ছেলে আছে বগুড়া বাসায়। জোরে কোন কথা ঠিক কেন আছে না? কথা কন না কেন? বাপ মা কান্দে শীতলায়, আর এই বউলা মশান মারতেছে বগুড়া শহরে। তোর লেখাপড়া কে শিখাইছে রে পাগলা? বাবা মাটির ঘর থেকে তোরে খাট বানায় দিছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোমার নামাজ কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার দান সদকা কবুল হবে না যদি বাপ মা অন্তরে কষ্ট পায়। বাপ মার কলিজায় কষ্ট দিয়ে কোনোদিন সন্তান জান্নাতে যাওয়ার পারবে না। পারবে? এই ছোট মানুষই কয় ঠিক, আপনারা কথা করছেন না কি? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মা কথা কয় না রে। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মা ছাড়বো। ওর ফরক মুসকি মুসকি হাসতেছে, কারণ ছোট্ট ছেলে বলতেছে বাবা খালি নাম কও, খালি নাম কও, কে তোমাকে জেলখানা বন্দি করছে তাকে আমি সাইজ করবো। বেদুইন সাহাবী বলতে চাই পাগল, যে আমাকে জেলখানায় বন্দি করছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সে হলো হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলে জেলখানার দরজায় বসে কান্দে। বাবা নিশ্চয় তুমি অপরাধ করেছ। ওই মহামানব যদি জেলখানায় বন্দি করে তাহলে নিশ্চয় তুমি অপরাধ করেছ। সোনাল্লাহ হবেন না? কিছুক্ষণ আগে কি করছে? খালি নাম কর। আর যেই নাম করছে তখন কার পক্ষে? আর বাপের পক্ষে আছে? আচ্ছা আপনারা বলেন তো, যেই ছেলে উমর ফারুকের কান্দর চড়ে বাবার জেলখানার দরজায়, আর সেই ছেলে উমরের নাম শোনার পরেই বাবার বিপক্ষে গিয়া উমর ফারুকের পক্ষে বলতেছে ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করছে নিশ্চয়ই তুমি অপরাধ করেছ। এই ছোট্ট বাচ্চা উমর ফারুক মহামানব এরা জানলো কেমনে? আজকে আপনার ছেলেরা কি জানতেছে? ক্লাস 7-এ পড়ে। শরীফ কি করে শরীফা হবি? শরীফ কি করে শরীফা হবি? একটা মরদ মানুষ কি করে মেয়া হবি? একটা মেয়ে মানুষ কি করে মরদ হবি? এই লেখাপড়া আজকে দেওয়া হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? রে এই ছোট বাচ্চা যখন রাত্রে ঘুমায় না, বুঝলেন, রাত্রে ঘুমায় না, খালি গুদগুদ করে, তখন বাবা কয় শোনো আমি একটা মহামানবের জীবনে কই। তোমার তখন ঘুমই ধরতেছে না, তাহলে একটা মহামানবের জীবনে কই। তখন ছেলে বলে আব্বা ঠিক আছে বলেন। তখন বেদিন সাহেব বলতেছে পাগল ছেলে শোনো, আল্লাহ আমাদের কেমন একজন খলিফা দিয়েছে, তার নাম হলো হযরত ওমর। দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমাদের খলিফা হযরত ওমর ঘুম পাড়ে না। একদিন গভীর রাত্রে মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। কাছে গিয়া শুনতে পায় একজন মা বলতেছে বাবা তোরা কান্দিস না, গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় দূর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না। তুমি কেমন মা? সন্তানের কান্নায় কি তোমার কষ্ট হয় না? মেয়েটা বলে পথিক রে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি হযরত ওমরের কাছে আইছিলাম, কিন্তু বিকাল বেলায় এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারলাম না। আমার 2টা এতিম বাচ্চা নিয়ে আমি মদিনার মধ্যে তাঁবু টাঙ্গায় রাত যাপন করতে চাই। মনে করছিলাম সকালবেলায় ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালাইছি, আর বারবার বলতে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার পাথর কি কোনোদিন সিদ্ধ হবে পথিক? আমার 2টা সন্তানের এত বেশি খিদা লাগছে, আমার মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায়
আসলামকে বললেন, আসলাম রে, একটা বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আমি হলাম আপনার চাকর, কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিলে হবে না, দে দে আমার মাথায় উঠাইয়া দে। এখন চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠাইয়া দেয়। ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, আসলাম বলে, আমির আল মুমিনিন, এতজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। ওমর ফারুক বস্তা নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা আর দেরি করিস না মা, রুটি আর হালুয়া তৈরি কর। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের ওপরে নিয়ে ওদের মুখে রুটি আর হালুয়া দেয়। ওই বাচ্চা দুইটা মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুকের চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় বলতেছে, কে গো তুমি? বাবার দরদ নিয়া এই গভীর রাত্রে ক্ষুধার্ত সন্তানদের খাওয়াও। ওমর কান্দের বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়ে চিৎকার করে বলে, মা চিৎকার করে বলে, পথিক, তোমার মতন ভালো মানুষ কোনোদিন আমি দেখি নাই, জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আল্লাহ ওমরকে খলিফা না বানায়া তোমার যদি খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। এই গল্প ওই বেদুইন সাহাবী বাচ্চারা শুনাইছে। তাহলে বাচ্চা এই গল্প শোনার পরে কার পক্ষে যাবে? চিন্তা করে দেখেন। ওই মহামানব যখন আপনার জেলখানায় বন্দি করছে, তাহলে আপনার দোষ আছে বাবা। ওমর ফারুকের বাড়ি কোন দিকে আমাকে একটু দেখায় দেন, আমি তার বাড়ির যায় তার পাও ধরা হলেও আমি আপনাকে জেলখানা থেকে বের করব। বেদুইন সাহাবী বলে, পাগল, ওমর ফারুক হচ্ছে ফার্ট ফার্ট, ন্যায় আর অন্যায় পৃথককারী, তার কাছে পাও ধরে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদুইন সাহাবীর দিকে তাকাই বললেন, ভাইজান, তুমি যে ওয়াজ তিনটা করলা, এ ওয়াজ তিনটা মুসলমানেরা শুনবে না, বরং ওয়াজগুলা পাল্টাও। ওয়াজগুলো কি? অনেকে বলে, যা করবি কামাই, সব খাবি জামাই। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এদের রমজান জানে, যা করব কামাই, সব খাবি মসজিদ মাদ্রাসায়। ধরে কোন কথা ঠিক কেন? সব। ভাইজান, তাহলে আমাকে জেলখানায় বন্দি করলে সরকার উচিত হল আমার অধীনস্থ যারা আছে তাদের খবর নেওয়া। জোরে কোন ঠিক কিনা? অভিভাবক যদি বন্ধ হয়ে যায়, তার অধীনস্থ যারা তারা কেমনে আছে? আমির হামজা জেলখানায় 30 মাস বন্দি আসলো, তার দুটা বাচ্চা আর মাত্র 26 বছর একটা বউ, কেমনে আছে? সরকার যদি খবর না নেয়, এই সরকার কোনোদিন জান্নাতের দরজা দেখবে না, জাহান্নামী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খবর নেওয়ার দরকার আছে না নাই? বন্দি করছে আমি অপরাধী, অসুবিধা নাই, কিন্তু আমার অধীনস্থ যারা তাদের খবর না লাগবে। ওমর ফারুক বিবির খাবারটা যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর, তুমি আবার খাইতেছ, কিন্তু যাকে বন্দি করেছ তার অধীনস্থ যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমরের হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি পড়েছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়েছে। এমন সে বিবি বলতে, স্বামী গো, আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? ওমর কান্দার বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তাকে আমার খাবার দিলাম, কিন্তু সেই যদি বাড়ির অভিভাবক হয়, অধীনস্থদের খাবার না দিয়ে আমি কেমনে খাই? ওমর ফারুকের বিবি বলতেছে, তাহলে আমিও খাবো না, আমার খাবার আপনার খাবার একত্র করে টোপলা করে দিলাম। যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমাদের আজকে প্রধান মেহমান ইতিমধ্যে প্রধান ডাক্তার ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। তিনি এখনই পবিত্র কোরআন হাদিস থেকে ওয়াজ করাবেন, এবং পাশাপাশি যারা মহিলারা
অনেকে ভাবছেন আজকে মহিলা প্যাকেজ কোথায় হয়েছে, আবার রহমান চাষের খোলা হয়েছে, আপনারা অবশ্যই সেখানে যাবেন, সেখান থেকে আপনারা আজকের ওয়াজ করবেন। সমাজের মৌসুম যদি এ পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মৌলবাদ ফলানোর জন্য বিশেষ অনুরোধ রাখছি। আজকে তাফসীর কোরআন মাহফিলের সর্বপ্রধান মেহমান জনাব আলহাজ বনুর রশিদ মিয়া মহোদয়কে অনুরোধ রাখছি পবিত্র কোরআন ও হাদিস থেকে তার মূল্যবান ওয়াজ পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا
मशरक़े हुब्बे मोहम्मद সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে যখন কোনো ইবাদত আল্লাহ প্রথম বান্দার জন্যই পাঠাইলেন, সেই ইবাদতের নাম হলো জিকির। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার জিকির করছেন। সে কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে রাসূলের মহব্বতে সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতলায় মসজিদ, মাজার এবং মক্তব এর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই মসজিদের সম্মানিত পেশ ইমাম আমার ভাগিনা, অত্যন্ত মহব্বতের। আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, ঠিক কিনা বলেন? হাফেজ মাওলানা মোহাম্মদ রমজান আলী। আমি কোনোদিনও কল্পনা করি নাই যে আমি মাহফিলের প্রধান বক্তা হব আর আমার ভাগনা হবে সভাপতি। এটা আমার কল্পনা ছিল না। আজকে দেখলাম এটা হলো সবকিছু কার দান? তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আল হাসিবুল হাসান কবিরাজ সুরজ অনেক ভালো কথা বলেছেন। তার মধ্যে একটা খুবই ভালো, যে সৌদি আরবে যখন নামাজের আজান দেয় তখন সব দোকান টোকান বাদ দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে বাদামওয়ালারা বাদামের দোকান ছাইড়া নামাজ পড়তে যায় না। কারণ কি? না, শুধু তো ওয়াজ করলে হবে না, এর কারণটাও জানা লাগবে। এর কারণ হলো সৌদি আরবে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহর আইন যেখানে চালু থাকবে সেখানে চুরি করলে চোরের হাত কাটা হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের আইন যেখানে চালু আছে সেখানে সবাই চোর। ঠিক